আমরা দেখছি প্রথম ট্রাকটা ওদিক দিয়ে নামছে, এইসব গাড়িতে টোল দিতে আছে। এইটার পিছনে অটো আসলে তিনটে, দুইটা বিয়ের অটো আসলো, এই যে তিনটে প্রথম ডলিয়ে মারিয়ে আসতো, সেইটার ভিতরে 5 জন জায়গায় মারা গেছে। আর কিছু আহত আসলে এই অটোকে দিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখা যায় এই 2 বার ট্রাক উঠে রয়েছে, এটাতে সিট করে আসলো, এটা আমরা ধরে উপর করছি। এটার ভিতরে সিট করে আসলে এর ভিতরে লোক আর কি সবাই একেবারে ড্রাইভার সহ সব ভর্তি হয়ে গেছে, গিলু টুলু বাইরেই গেছে, গিলু পলিটিনে ভরিয়া দেওয়া হয়েছে। এটার ভিতরে 2 বাচ্চা ছিল, 2 জন মেয়ে ছিল, 3 জন পুরুষ ছিল, ড্রাইভার ছিল 7 জন ছিল এইটা। আর ওইখান থেকে গেছে 5 জন, এই 12 জন মোট আর কি। আমরা কি এখানে দেখছেন মেডিকেল বি মরছে নাকি, এটা আমরা সঠিক। একটা ছেলে ছিল, সে মারা গেছে একটা বিক্ষোভ করতে, সেই ছেলেটা মারা গেছে। এখানে আমরা আসতে পারছি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ড্রাইভার এবং সামনের লোক 2 জন গিলু বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর গিলু টোকাইয়া এবং পলিথিনে ভরিয়ে দেওয়া হয়েছে এবং 2 জন ঠ্যাং সিরিয়ে ফারিয়ে গেছে, কাটিয়া অনেক কষ্ট করে বাইর করিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে এখানে একটা ছেলে ছিল বিক্ষোভ করতে, সেও মারা গেছে। মোট এখানে 7 জন ছিল এই গাড়িতে, মোট 12 জন মারা গেছে। হ্যাঁ মারা গেছে, সে মারা গেছে না। তাহলে বড় ট্রাক ছিল, বড় ট্রাকে ছিল সিমেন্ট বড়া ছিল, আর ওইটা ছিল ব্রেক ফেল ছিল। তো ও সোজা এখানে আমাদের ড্রাম ছিল, ড্রামে একদম ড্রাম বরাবর মারছে। ড্রামে বরাবর সামনে যতগুলো গাড়ি ছিল ওইগুলো সহকারে যা সামনে ছিল ওইগুলো সব একদম চাপা দিয়ে তারপরে চলে গেছে। এইখানে অটো ছিল, 5-6 অটো ছিল এবং ছিল আলফা ছিল, তারপর প্রাইভেট কার ছিল, তারপর সামনে আবার একটা ট্রাক ছিল। এগুলো সোজা একদম করছে, তারপর তো ওইখানে অনেক মানুষই মারা গেছে। এটা করছে মনে হয় একদম ব্রিজের মাঝখান বরাবর। ওইখানে ওই ব্রিজের গতিটাও পাইছে, গাড়ির গতি হয়েছে একদম মানে অতিরিক্ত 2 মিনিটের ভিতরে সব কিছু হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। মাঝখানে আমি যখন ব্রিজের মাঝখানে মোটরসাইকেল নিয়েছিলাম, মোটরসাইকেল ড্রাইভ করতেছি, আমার কাজ শেষ করার যখন মাঝখানে আসি দেখি ট্রাকটা এলোমেলোভাবে নামতেছে এবং ট্রাকটা অনেক স্পিডে ছিল। স্পিডে থাকার ভিতরে মনে হয় 1.5-2 মিনিটের ভিতরে ও টোল প্লেতে আসছে। সামনে মনে হয় 3-4টা অটো, একটা পিক আপ আর একটা মাইক্রোনিয়া ব্রিজের বাম সাইডে নেমে গেছে এবং তখন তাৎক্ষণিকভাবেই মানে 6-7 জন লোক মারা গেছে এবং তার ভিতরে শিশু ছিল 2 জন। নিয়ামুল ইসলাম। আমি শেখরার থেকে আসতেছিলাম, শেখরার থেকে জালাপাড়ি শহরের দিকে আসতেছিলাম, পিছনে ছিলাম। জি, 2-3টা গাড়ির পরে। হ্যাঁ সবই ফাইনাল হয়ে গেছে। ও ব্রেক ফেল করছে সম্ভবত গাড়ি ব্রিজের মাঝখান থেকেই। একদিকে স্পিডে ঢাল পাইছে, গাড়ি সম্ভবত 100-র উপরে উঠে গেছে। হ্যাঁ, এই জন্য গাবখান টোলে যে দুর্ঘটনা হয়েছে, 14 জন নিহত হয়েছে আর আহত হয়েছে আরও 9 জন। এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক। আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য সরকার 5 লক্ষ টাকা, যারা এই দুর্ঘটনায় বন্ধুত্ব বরণ করবে তাদের জন্য 3 লক্ষ টাকা, আর যে সকল ব্যক্তি এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে আছে তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা করছি। প্রতি পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। গাবখান ব্রিজে যে অ্যাক্সিডেন্ট হয় ওখানে একটি 5 টনি ট্রাক এসে কিছু যানবাহনের উপরে তুলে দেয়। সেক্ষেত্রে আপনার চার্জার ইজি বাইক ছিল এবং প্রাইভেট কার ছিল। সেখানে স্পটে মারা যায় 14 জন, তার মধ্যে 7 জন পুরুষ, 3 জন মহিলা আর 4 জন শিশু। তার মধ্যে আমরা এখান থেকে রেফার করেছি 10 জন বরিশালে। যে রেফার হয়েছে এই 14 জনের মধ্যে 2 জন বরিশালে মারা গিয়েছে। আমাদের এখানে চিকিৎসাধীন আছে 2 জন, 3 জন চিকিৎসাধীন আছে। আর বাকিরা বরিশাল রেফার করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা টোটাল 14 জন আপাতত পাওয়া গেছে। আরও আশঙ্কাজনক বরিশালে আরও আছে 2 জন জানা গেছে। আমি ডাক্তার শামীম আহমেদ, তত্ত্বাবধায়ক 100 শয্যা সদর হাসপাতাল ঝালকাঠি।